আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দিব। যে সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আপনার কম্পিউটারের ফাইল ব্রাউজিংয়ের স্বাদটাকে চেঞ্জ করে দিবে। আর আপনি যদি নতুন এই সফটওয়্যারের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে খুবই এনজয় করবেন বলে আমি আশা করছি। প্রথমেই ধন্যবাদ দিব মশিউর রহমান ভাইকে, যিনি হচ্ছে তার একটি পোস্টের মাধ্যমে এই সফটওয়্যারটির ইনফরমেশন দিয়েছিলেন। তো সেখান থেকে আমি কুইকলুক এই সফটওয়্যারটির সাথে পরিচিত হই এবং আমি এখন খুবই এনজয় করছি এই সফটওয়্যারটি ব্যবহার করার পর থেকে। তো ওনার হচ্ছে একটি ফেসবুক গ্রুপ আছে, যেখানে হচ্ছে উনি এরকম বিভিন্ন ইনফরমেশন এবং রিসোর্স শেয়ার করে থাকেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আমি আশা করছি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। চাইলে ওনার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, ওনার কাছ থেকে আমি এই সফটওয়্যার সম্পর্কে জানতে পারি, যার জন্য হচ্ছে ক্রেডিটটা দিয়ে দিচ্ছি আর কি। তো প্রথমে হচ্ছে আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা যদি এখানে কুইক লুক লিখে সার্চ করেন তাহলে আপনারা কুইক লুকের ডাউনলোড করার বিভিন্ন ওয়ে এবং লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে আপনারা দেখতে পাবেন মাইক্রোসফট স্টোরের হচ্ছে একটি লিঙ্ক। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা মাইক্রোসফট স্টোরের হচ্ছে এই সফটওয়্যারের ইয়েতে চলে আসবেন। এখান থেকে হচ্ছে গেট ইন স্টোর অ্যাপ এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনারা যদি মাইক্রোসফট স্টোরে গিয়েও সার্চ করেন কুইক লুক লিখে তাহলেও কিন্তু আপনারা কুইক লুকের যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এই যে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। তো অনেক সময় হচ্ছে দেখা যায় অনেকের কম্পিউটারে মাইক্রোসফট স্টোরটা ঠিকঠাকভাবে রান করে না। তো যারা রান করে না তাদের জন্য সলিউশন আছে। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও কিন্তু গেট ইন স্টোর অ্যাপ এখানে ক্লিক করেও কিন্তু সরাসরি মাইক্রোসফট স্টোরে চলে আসতে পারেন। আর হচ্ছে যাদের হচ্ছে মাইক্রোসফট স্টোরে প্রবলেম করে বা ডাউনলোড করে রাখতে যাচ্ছেন সফটওয়্যারটিকে, তাদের জন্য হচ্ছে একটা সলিউশন আছে। এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন ফাইল hors.com-এর একটি লিঙ্ক দেখতে পাবেন। আমি চেষ্টা করবো এই লিঙ্কটিকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আপনারা এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। তো এখান থেকে হচ্ছে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এটা হচ্ছে 56.9 MB একটি সফটওয়্যার। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিয়েছি আগেই, যেন ভিডিওটি একটু তাড়াতাড়ি করা যায়। যাই হোক, এখান থেকে আমি সফটওয়্যারটিকে ডবল ক্লিক করে রান করব। এখান থেকে আমি নেক্সট করব। নেক্সট করার পরে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে আবারও নেক্সট করব। তো এখানে ডিফল্টভাবে যেটা আছে সেটা রেখেই আমি এখানে নেক্সট করছি ইনস্টল। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড সময়ের ভিতরেই কিন্তু সফটওয়্যারটি আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি ফিনিশে ক্লিক করছি। তো এটা কিন্তু ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু ডাউনলোড না করেও সরাসরি মাইক্রোসফট স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো যাই হোক, ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনারা এখানে এটা চলে আসবে, এই যে কুইক লুক এখানে চলে আসবে। আর যদি দেখেন এখানে না আসে তাহলে আপনারা এখান থেকে জাস্ট সার্চ করে বের করবেন। এখানে রিসেন্ট এডিটেড থাকবে কুইক লুক, যদি না থাকে তাহলে আপনি একটু সার্চ করতে পারেন। এরকমভাবে সার্চ করলে কিন্তু এখানে কুইক লুক লিখে সার্চ করলে কিন্তু এটাকে পেয়ে যাবেন এবং ক্লিক করলে কিন্তু এখানে এটা সফটওয়্যারটা ওপেন হবে না, বাট এখানে ট্রের মধ্যে কিন্তু এটা চলে আসবে। এবং আপনারা একটা কাজ করে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনারা টাস্ক ম্যানেজারটাকে ওপেন করতে পারেন। টাস্ক ম্যানেজারটা ওপেন করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে হচ্ছে টাস্ক ম্যানেজারে ক্লিক করলেও কিন্তু টাস্ক ম্যানেজারটা ওপেন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে স্টার্টআপে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে কুইক লুক যেটা আছে এটা দেখবেন অ্যানাবেল আছে কিনা। এটাকে আপনার যদি ডিসেবল থাকে বা অ্যানাবেল না থাকে এটাকে জাস্ট অ্যানাবেল করে দিবেন। কারণ এটাকে অ্যানাবেল না করা থাকলে কিন্তু উইন্ডোজ মানে শাটডাউন করার পরে পরবর্তীতে আবার ওপেন করলে বা রিস্টার্ট করার পরে কিন্তু আপনারা এই ফিচারটিকে বারবার ম্যানুয়ালি ক্লিক করে করে কিন্তু করতে হবে, মানে সফটওয়্যারটিকে ওপেন করতে হবে বারবার। তো এই জিনিসটা করে নেবেন, এটা অটোমেটিকলি হয়ে যায়। আমি তাও দেখাই দিলাম যদি আপনারা কোনো কারণে বন্ধ হয়ে থাকে আর কি। যাই হোক, এটাকে তো করলাম। এখন আমাদের ফেসিলিটিটা আসলে কি? আমাদের ফেসিলিটি দেখার জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে জাস্ট আমরা যে কোনো ফাইল হইতে পারে, জেপিজি পিকচার হইতে পারে, পিএনজি হইতে পারে, কোনো ভিডিও হইতে পারে, পিডিএফ হইতে পারে, পিএসডি বা এআই ফাইল হইতে পারে।
তো যে কোনো ফাইল কি কিন্তু আমরা এখান থেকে খুব ইজিতে ভিউ করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি এখানে একটা জেপিজি পিকচার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কম্পিউটার থেকে স্পেসে আমি ক্লিক করব। স্পেসে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটাকে আমরা ভিউ করতে পারতেছি। আমাদের কম্পিউটারে যে ডিফল্ট ফটো ভিউয়ার আছে বা ভিডিও ভিউয়ার আছে, ভিডিও প্লেয়ার আছে, সেগুলো দিয়ে কিন্তু একটু মানে একটু দেরি হয় আর কি ওপেন হইতে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরেই স্পেস বার প্রেস করার পরেই কিন্তু সাথে সাথে এটা ভিউ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে আমরা যে কোনো ফাইল ভিউ করতে পারি। এখানে হচ্ছে আপনারা আহ, দেখতে পাচ্ছেন আমি এখানে জেপিজি ওপেন করতেছি। এখানে যদি আমি ইপিএস এ ক্লিক করে যদি স্পেস বার ক্লিক করি, আচ্ছা আমি একটু কি বলে স্ক্রিন কিবোর্ডটাকে ইয়ে করে নিলাম। এখানে দেখেন আমি এখন জেপিএস এ ক্লিক করার পরে এখানে স্পেস বারে প্রেস করছি, এই যে দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবং এখানে একটা পিকচার আছে, এটাকে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি এখান থেকে কিবোর্ড থেকে স্পেস বারে আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ভিউ হয়ে যাবে। আর এটার মধ্যে কিছু স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো ফোল্ডারের ভিতরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি স্পেস বার আমরা প্রেস করি তাহলে ফোল্ডারের ইনফরমেশনগুলো দেখতে পাবো, নাম এবং হচ্ছে এটার মডিফাই ডেট, এটার ভিতরে কতগুলো ফাইল আছে। আমরা কিন্তু প্রপার্টিজ করে কিন্তু এগুলো আমরা দেখতে হইতো আগে, এখন কিন্তু প্রপার্টিজ করতে হবে না। আমরা কিন্তু স্পেস বার প্রেস করলেই কিন্তু আমরা যে কোনো ফাইলের ইনফরমেশন পেতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি পিএইচডি ওপেন করি, এটা হচ্ছে পিএইচডি ফাইল দেখতে পাচ্ছি ফেসবুক কভারের। আমরা যদি এখানে স্পেস বার প্রেস করি এটা কিন্তু ওপেন হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি জুম করতে পারতেছি জেপিজি বা পিএনজি পিকচারের মতো করে। আর এখানে কিন্তু আমার পিএইচডি বা ইপিএস এআই এসবিজি এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, মানে জেপিজি পিকচারের মধ্যে দেখতে পারতেছি। এটার কারণ হচ্ছে আমি পিএইচডি বা ইপিএস এর জন্য আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমি এখানে মানে ফাইলগুলোকে ভিউ দেখতে পাচ্ছি আর কি। আপনার যদি ভিউ নাও থাকে তারপরেও কিন্তু আপনারা খুব ইজিতে স্পেস বার প্রেস করে এই ভিউগুলো করে নিতে পারেন। এবং আমরা যদি এখান থেকে কোনো ভিডিও প্লে করি তাহলে কিন্তু প্লে করতে হবে না, আমরা যদি স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটা ঠিক আছে। এবং এখানে ভিডিওটার ভলিউম কম বেশি করার অপশন আছে। এবং এখানে আমরা দেখতে পাবো একটা অপশন আছে, সেটা হচ্ছে স্টে অন টপ। এখানে এটাকে ক্লিক করে দিলে হচ্ছে আমরা নিচের যে কোনো সফটওয়্যারে বা যে কোনো উইন্ডো হইতে পারে সেগুলোতে আমরা প্রেস করলে কিন্তু উপরেটা এটা মানে স্টে হয়ে থাকবে আর কি, উপরে টপে স্টে হয়ে থাকবে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেন করি। যেমন দেখেন এখানে আমি এটাকে স্পেস বার প্রেস করে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপেন উইথ ফটোস, যেটা হচ্ছে আমাদের মানে ফটো ভিউয়ার, যেটা হচ্ছে আমাদের কি বলে ডিফল্ট ভিউ হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে এখানে দেখাবে আর কি। যে দেখেন আমি যদি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন আমার এখানে আমি যদি ওপেন উইথে প্রেস করি, ওপেন উইথ অ্যানাদার অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু দেখেন ফটোস, এটা কিন্তু আমাদের ডিফল্ট ফটোস ভিউয়ার হিসেবে কাজ করছে। এখান থেকে আমরা যদি পিকাসা ফটো ভিউয়ারটাকে সিলেক্ট করে অলওয়েজ করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমরা কিন্তু এখন মানে পিকাসা সফটওয়্যার দিয়ে ইয়া হবে আর কি। যে দেখেন এই দেখেন পিকাসা কিন্তু আমাদের এখন ডিফল্ট ভিউয়ার হিসেবে কাজ করবে। তো এখন আমরা যদি এখান থেকে আবারও স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন এই যে দেখেন ওপেন উইথ পিকাসা, ঠিক আছে। মানে ডিফল্ট ভিউয়ার যেটা আছে সেটা দিয়েও কিন্তু আমরা এখান থেকে চাইলে ক্লিক করে ওপেন করে নিতে পারি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা চাইলে এই যে দেখেন ওপেন উইথে ক্লিক করলেও কিন্তু সেমভাবে আমরা আমাদের ভিউয়ার চেঞ্জ করে বা প্লেয়ার চেঞ্জ করে নিতে পারি আর কি। এখান থেকে শেয়ার করার অপশন আছে এবং এখান থেকে মানে ফুল স্ক্রিনে জুম করার ফুল উইন্ডো করার অপশনটাও এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তাছাড়াও আরও একটি চমৎকার ফিচার আছে, সেটা হচ্ছে আমরা যদি এরকমভাবে একটা পিকচারকে ওপেন করি, ওপেন করার পরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের পিকচারের বা আমাদের ফাইলের কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন দেখতে পাবো। এটার কিন্তু হাইট ওয়েট রেজলিউশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে ক্লিক করলে কিন্তু এটার যেই মানে থিম যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ লাইট ভার্সনে আছে, এখন আবার এখানে ক্লিক করলে এটাকে ডার্ক ভার্সনে চলে যাবে। তো সিম্পল এই সফটওয়্যারটির মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল কিছু ফিচার যোগ করা হয়েছে। এবং আমি আশা করি এই সফটওয়্যারটিকে ইনস্টল করার পরে আপনার কম্পিউটারের ব্রাউজিংয়ের যে এক্সপিরিয়েন্সটা
সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং মানে অন্যরকম একটা মজা উপভোগ করতে পারবেন আর কি। তো এই ছিল আমাদের এই সফটওয়্যারটি নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল। আশা করছি আপনারা সফটওয়্যারটিকে এনজয় করবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম খুবই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসতে থাকবে। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।